ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠ সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতে নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা সুপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা وعلى آل سيدنا شريط بلغ العلا بكماله حسنت جميع خصاله قوت عشق سے ہر پس کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جميع خصاله صلوا পাবনা জেলার সদর উপজেলার আতাইকুলা থানাধীন গঙ্গারামপুর হাফিজে মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী সদর আহমদ ইকরা কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত তাফসীর মাহফিল 2025 মহোদয়ের সম্মানিত সুযোগ্য সভাপতি তারাবাড়িয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মৌলানা হাবিবুল্লাহ সাহেব আজকের এই মহোদয়ের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ প্রকৃত রাজনীতিবিদ আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস বরেণ্য অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী
পাবনা জেলা জামাতের নায়েবে আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, আজকের প্রোগ্রামে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে জামান। আমার পূর্বে কথা বলেছেন সাজির আহমদ ইকরা কমপ্লেক্সের অনারেবল ডিরেক্টর, পরিচালক, আমার অত্যন্ত কাছে, বিনম্র বিনয়ী আচরণের মানুষ, মুহতারাম মাওলানা বাকি বিল্লাহ সাহেব। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে জামান, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদের তিনি আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সামনে আপনার মতোই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই ফ্যানটার মধ্যে বলা যাবে আওয়াজ ডিস্টার্ব করবে। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন বিছানার দিকে চলে যাব, ঠিক সেই সময় আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। জীবনের সুযোগ করে দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। একটু রাত বেশি হয়ে গেল, আমাকে সময় দেওয়া যাবে কি? থাকতে রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। পাবনা জেলা স্বতন্ত্র জেলা, যে জেলায় দিনে মাহফিল হয়, সন্ধ্যায় হয়, রাত 10টায় হয়, 12টায় হয়, রাত 3টায় হয়। পাবনা স্বতন্ত্র, পাবনার মানুষ তারাও স্বতন্ত্র, শক্তিশালী। এই যে আসছিলাম, পাবনার পায়েস তো মাশাআল্লাহ আছে। পাবনার পায়েসটা গোটা দেশ খ্যাত। এখন দুধে 1 কেজি চাল, জাল দিতে দিতে কমতে কমতে যে ঘনত্ব হয়, এই পায়েস যে পেটে হজম হয়, ওই পেটটা হলো আন্তর্জাতিক পেট। ঠিক আছে না? তো যাদের পেট মজবুত থাকে তাদের দেহ মজবুত থাকে, হাড় গঠনে দুধ বেশি উপকারী। এটা পাবনার মানুষ বেশি এই নিয়ামতটা ভোগ করে, আলহামদুলিল্লাহ। এই জন্য এনার্জিটাও বেশি, আপনাদের মাথায় এনার্জিটা অনেক বেশি। সম্মানিত ভাইরা, আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটা হলো মক্কায় নাজিল হওয়া একটি সূরা, ছোট্ট সূরা। সেই ছোট্ট সূরার শেষ কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। 14 থেকে 19 পর্যন্ত এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি।
আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যেটা মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা এমন একটি পর্যায়ে এখন এই জাতি অবস্থান করছে, বিভিন্ন সংকটের মাঝে এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের মাঝে এখন আমাদের দেশে এখন সেটা হলো নেতৃত্বের সংকট। জাতি কার হাতে দেশকে তুলে দেবে, কারা দেশ পরিচালনা করবে? কারণ ঠকলাম তো বহু, 54 বছর দেশ স্বাধীন হলো, আমরা জিতেছি না ঠকেছি? বহুবার ঠকেছি। বহু শাসক আসছেন, চলে গেছেন, আবার কেউ কেউ মামাবাড়ি দিল্লি গিয়ে বসে আছেন, দেশের টাকা বাহিরে পাচার করেছেন। তো এই ক্রাইসিস পিরিয়ড আমরা পার করছি। আমাদের সুচিন্তিত মতামত প্রয়োগ করতে যেন আর না ভুল করি। আমরা আর কত পিছিয়ে যাব? আমরা সামনের দিকে এগোতে চাই, আমরা মাথাকে কাজে লাগাবো। একটা প্রাণী আছে যে প্রাণী সামনে যত যায় সে তত পিছিয়ে চলে আসে, সামনে যায় 2 হাত, পিছিয়ে আসে 3 হাত। চিংড়ি মাছ চেনেন তো নাকি? চিংড়ি মাছ। তো আমরা সেইভাবে যেন পিছিয়ে না যাই, আমরা আমাদের নেতাকে চাই ইসলামকে সামনে রেখে মদ আইনের পাশ আমরা আর এই জমিনে হতে দেব না। বেশ্যাবৃত্তির লাইসেন্স আর আমার দেশে দেওয়া হবে না। সুদের কোন অর্থনীতি আমরা বাংলার জমিনে আর দেখতে চাই না। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আল্লাহ কবুল করুন। আমি অনেক আগে এসেছি, আমি মাগরিবের পরপরই আপনাদের এলাকায় আমি ঈদ করেছি। বলো আমার আলোচনা কয়টায়? 10:30। সেখান থেকে 11:30 ক্রস করলো। কোনো ছাত্র যদি পরীক্ষার হলে যদি 10টার জায়গায় যদি 1টায় যায়, খাতা দেবে? ফজরের নামাজ যদি ফজরের সময় না পড়ে, যদি সূর্য ওঠার পরে পড়ে, নামাজ হবে? হবে না। নামাজ সময় মতো, পরীক্ষার হল সময় মতো, মাহফিল কি সময় মতো হয়? এই টাইমটা মেনটেন করা দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি সূরাতুল আ'লা থেকে তেলাওয়াত করব। আ'লা হচ্ছে সবার উপরে যিনি, তিনি কে? আল্লাহ। আসতে বলেন, তিনি কে? তিনি কে? তিনি কে? তার উপরে কেউ আছে? আল্লাহ কারো মতো? আল্লাহ কার মতো? তার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান সবাই? আসতে চান? দেখতে চান? জান্নাতে দেখতে পাবো, একটু ইনশাআল্লাহ বলবেন না? বলে বলে ইনশাআল্লাহ। তৃপ্তি করে আমরা আল্লাহকে জান্নাতে দেখবো। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। তিনি সবার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى جربنا الله أكبر আমরা তো সেই মহান রবের তাসবিহ প্রকাশ করি যিনি সবার উপরে, যিনি সৃষ্টি করেছেন, তার মাঝে সমতা রক্ষা করেছেন। ফাসাওয়া خلق فسوى الذي خلقك فسواك فعدلا দুটো কান ছোট বড় করেছেন না সমান সমান করেছেন, দুটো হাত অসমান করেছেন না সমান করেছেন, দুটো পা সমান করেছেন না সমান করেছেন, দুটো চোখ অসমান করেছেন না সমান করেছেন।
ফাদালাত করে দিয়েছেন। সেই মহান রবের আমরা প্রশংসা করি, যিনি শুধু মানুষের রব নন, তিনি হলেন কোন রব? জবান খুলে আওয়াজ দিয়ে ঠোঁটটা মিলায় মিলায় বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রব হলেন গোটা বিশ্ব জগতের রব। তিনি শুধু এক আকাশের রব নন, সাবআ সামাওয়াত, সাত আকাশের রব। তিনি শুধু এক সমুদ্রের মালিক নন, সাবআ আবহুর, সাত সমুদ্রের তিনি রব। যেটাই সৃষ্টি সেটাই কার? আসতে বলবেন না কার? যত সৃষ্টি আমরা দেখি সব সৃষ্টির সৃষ্টিকারী কে? সেই মহান রবের প্রশংসাই তো আমরা করব, তার তাসবিহকে আমরা জপব, তার হুকুম হাকামগুলোকে মেনে চলবো, তার আইনকে সবার আগে প্রাধান্য দেব। আমার রব শুধু মানুষের রব নন। এই যে ছোট্ট ছোট্ট পোকাগুলো ঘুরে ফিরে বেড়ায়, এই পোকাগুলো, এই যে ঝিঝি পোকাগুলো, ছোট্ট ছোট্ট লাইট দেখলেই চলে আসে ছোট্ট ছোট্ট এই পোকাগুলো, এর মধ্যে কিন্তু হাড় আছে, এর মধ্যে কিন্তু লাংস আছে, এর কিন্তু পা আছে, এর কিন্তু ফুসফুস আছে। এই যে সূক্ষ্ম সৃষ্টি করে, সূক্ষ্ম করে সৃষ্টি করেছেন তিনি আমার কে? কে কে? নিপুণ সৃষ্টি, নিপুণ কারিগর সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কি সুন্দর করে বানিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত প্রাণী আছে তাদের সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে কাদেরকে? মানুষকে। শক্তির দিক থেকে যদিও হাতি শক্তিশালী, তিমি মাছ শক্তিশালী, কিন্তু তিমির গায়ের শক্তি মানুষের কাছে হার না। কারণ মানুষের মধ্যে যে শক্তি আছে, তিনি কি বলেন, তিনি বলেন, হাতি বলেন, যেটাই বলেন, যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো, ধরেন হাতির কথা বলেন, স্থলভাগের ভিতরে হাতি মানুষ চালায় না মানুষ হাতি চালায় না হাতি মানুষকে চালায়? মানুষ শক্তিকার বেশি, হাতির শক্তি বেশি, কিন্তু মানুষের এমন একটা শক্তি আল্লাহ পাক দিয়েছেন যে শক্তির মধ্য দিয়ে মানুষ হাতিকে নিয়ন্ত্রণ করে। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না ভাই? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি মানুষের জন্য সকল সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন, সব মানুষের সেবার জন্য তিনি বানিয়ে দিয়েছেন। বান্দারের সকল সৃষ্টি খেদমত করবে তো, আর তুই বান্দা জিকির করবি আমি আল্লাহ তাআলা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়। শুনলে আপন হারানা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আবার আকাশে উড়ন্ত পাখিগুলো কার জিকির করে? আসতে বলো না, কার জিকির করে? আচ্ছা, পাখি বেশি ওড়ে না মানুষ বেশি ওড়ে? ভালো করে এখন মানুষই ওড়ে। মানুষ পাখির চেয়ে বেশি ওড়ে। আকাশ পথ মানুষ ব্যবহার করে না, আমরা তো দেখি না, হয়তো আমাদের চোখে পড়ে না। প্রতি মিনিটে মিনিটে বিমান নামে উঠে উড্ডয়ন করে, এমন বিমানবন্দর আছে না? লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রান্তে দৌড়াচ্ছে, অথচ আমরা জানতাম যে পাখি মনে হয় বেশি ওড়ে না। তবে হ্যাঁ, মানুষ যে ওড়ে যে বিমানে, এই বিমানটা আবিষ্কার হয়েছে পাখিকে রিসার্চ করে। যেরকম সুবহানাল্লাহ, তায়রান আবাবিল, তায়রান আবাবিল। আল্লাহ তাআলা জঙ্গি বিমান পাঠিয়েছিলেন বহু আগে। যেরকম সুবহানাল্লাহ। এটা কোন সূরা বলে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি করলেন তার ঘরকে বাঁচানোর জন্য, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আবরাহা চলে এসেছিল হস্তি বাহিনী নিয়ে। আল্লাহ তাকে দমন করার জন্য, নেস্তানাবুদ করার জন্য আবাবিল নামক বিমান পাঠায় দিলেন। বিমানটার নাম কি বলেন? আবাবিল পাঠায় দিলেন। সেই বিমানটার ভিতরে 2টা করে বোমা ছিল। সেই বোমার নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। 2টা করে বোমা, সিজ্জিল। নাম কি বলেন? সিজ্জিল নামক বোমা। ওই বোমাগুলো উপর থেকে নিক্ষেপ করা হলো, মাথায় ঢুকে গোটা দেহ ভেদ করে সাততবক জমিন পর্যন্ত স্পর্শ করেছিল। ছোট্ট ছোট্ট মটর দানার চেয়ে ছোট, সরিষার দানার চেয়ে ছোট্ট একটা বোমাগুলো ওই বিমান বহন করে উপর থেকে নিচ থেকে নিক্ষেপ করেছিল। এগুলোকে রিসার্চ করে আজকে বিমান তৈরি হয়েছে। যে পাখি, এরকম পৃথিবীতে বহু পাখি আছে যে পাখির সৃষ্টির টেকনোলজি, যে পাখিকে দেখে বিভিন্ন টেকনোলজি আধুনিক বিমানে ব্যবহৃত করা হয়েছে। একটা পাখির নাম হলো পেরেগ্রিন ফ্যালকন পাখি। পেরেগ্রিন ফ্যালকন পাখি এই জমিনের বুকে মহান আল্লাহ তাআলা সবচেয়ে দ্রুততম প্রাণীদের মধ্যে একটা। এটিকে রকেট বার্ড বলা হয়। যেখানে দ্রুততম একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার বেগে চলে, সেখানে পেরেগ্রিন ফ্যালকন সর্বোচ্চ 300 থেকে 400 কিলোমিটার পর্যন্ত পার আওয়ার দৌড়ায়। ওরে যেরকম সুবহানাল্লাহ। চিতাবাঘ 112 কিলোমিটার পার আওয়ারে, আর পেরেগ্রিন ফ্যালকন প্রতি ঘন্টায় 400 কিলোমিটার আকাশে ওড়ে। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। সে যখন তার শিকারী ধরতে আসে, সো মেরে নিয়ে দেয়, শিকারী টেরই পায় না। সম্মানিত ভাইরা, প্রচন্ড উচ্চতায় সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময় তার নাকের মধ্যে দিয়ে যদি বাতাসটা ঢুকতো, ভিতরে যদি ঢুকে যেত, ফুসফুস কি থাকতো, ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, ফেটে যাওয়ার কথা, কিন্তু তা ফাটে না কেন? সেখানে মহান আল্লাহ তাআলা তার নাকের ঠিক ভিতর একটা হাড়ের একটা ট্যাপ এমন ভাবে সেট করে দিয়েছেন ফুসফুসকে জীবন রক্ষা করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। ঠিক একই টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে, যা সুরক্ষিত পেরেগ্রিন ফ্যালকনের মতো এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে আধুনিক বিমানগুলোর ভিতরে। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? আমি কি আলোচনা চালাবো? এই লোকগুলো উঠে কেন না বলুন? উঠতেছে কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি দোয়া করে দেবো? আমি আর একজন ভাইকে উঠতে দেবো না। রাজি আছেন কি সব? উঠবেন না। উঠলে 2টা ক্ষতি হয়। একটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়, আর নাম্বার 2 হলো আলোচক তার আলোচনা হারিয়ে ফেলে। তো আপনার দ্বারা এত বড় একটা বিশৃঙ্খল পরিবেশ, আলোচনা হেরে যাওয়া, এটা হোক, আপনি কি চান? এটা বলো। এমন আসামি কি আপনি হতে চান? একটু বসে। আমরা কেউ উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ। কত রাত চলে যায়, বান্দা কত কাজে ব্যস্ত থাকে। একটি সুন্দর জনপদ আমার দেশে যেন নববধূর মতো সাজানো দুটো জেলা, বান্দরবান, কক্সবাজার। মেবি বান্দরবান কি কক্সবাজার থেকে আমি মাহফিল শেষ করে ঢাকার দিকে ফিরছিলাম। হঠাৎ করে রাত 3টার দিকে 2টার দিকে আমাকে একজন ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে, হুজুর, ভাবলাম 2টার দিকে ফোন দেওয়া মানে হচ্ছে এটা কোনো গুড নিউজ অথবা স্যাড নিউজ, কোন একটা মৃত্যু সংবাদ হতে পারে। ফোন ধরলাম, সালাম দিয়ে বলে, হুজুর, আমি আপনার খুব ভক্ত, আমি আপনার কাছে দোয়া চাই। বলবেন রাত 3টার দিকে দোয়া কেমন কি করবো বলুন? তো আচ্ছা ঠিক আছে, দোয়া করি। হুজুর, বিশেষ একটা দোয়া। আমি উজু করলাম, 2 রাকাত নামাজ পড়েছি, আপনি দোয়া করেন। আজকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা আছে। কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে দেখেন তাহাজ্জুদ করছে, উজু বানাইছে, এই গভীর রাতের খেলা সে দেখে আমার জন্য দোয়া চাচ্ছে।
তাহলে এতটুকু যদি ফিকির যদি এই সমস্ত কাজে যদি বান্দা যদি করতে পারে, আপনি কি জানেন এই জায়গায় বসার মর্যাদাটা কতটুকু? আপনি কি জানেন এই জমিন একদিন আপনার পক্ষে সাক্ষী হয়ে জান্নাতের সুপারিশ করতে পারে? যে কোরআনের জন্য সময় দিচ্ছেন, এই কোরআন আপনাকে হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে সাক্ষী হয়ে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দিতে পারে। এই বরকতময় জায়গা থেকে যেন বিনা কারণে শয়তান যেন কারো হাত ধরে টেনে হেঁচে বের করে না নিয়ে যায়। জোরে বলি আমিন। আমি তো নয়টাই উঠতে চাইছি, আমাকে দেরিতে উঠায় গেছে। থাকে না, কষ্ট করে থাকে। রাগ করলেন না কেন? কি শব্দ করে কথা বললাম? জি, সারা রাত থাকবেন আপনার? সারা রাত আপনারা থাকবেন, কোনো আপত্তি নেই। আপনারা বিছনা দিয়ে দিয়ে আমি চলে যাবো। অনেক ভালো আপনারা। তাহলে সকল প্রাণীগুলো কে চালান বলেন? কে চালান? আল্লাহ চালান। মশা ছিলেন? মশা কি করে? কামড়া। বলেন তো এখন মশার কামড়ে মানুষ কি মরে? হ্যাঁ, মরে কিনা বলেন? একজন বিশ্বজয়ী কয়েকদিন আগে কাকি নামে একটা ছেলে মশার কামড় খেয়েছে। এডিস মশা, ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু তো পঙ্গু, ডেঙ্গু হয়ে যায়, সে কি হয়ে যায়? পঙ্গু হয়ে যায়। ব্লাড লেভেল একদম লো হয়ে যায়, মারা যায়, অনেক সময় মারাও যায়। তো মশা, আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে মশার উদাহরণ দিয়েছেন। কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার আল্লাহর কি ইচ্ছা যে এই কোরআনের মধ্যে মশার উদাহরণ দেওয়া লাগে? ছোট্ট একটা প্রাণী, কিন্তু আদৌ কি মশা কি ছোটখাটো কোনো প্রাণী না? কেমন হয়? নমরুদকে আল্লাহ পাক খতম করেছেন কিসের কামড় খাওয়ায়া? বলুন, কিসের কামড় খাওয়ায়া? আচ্ছা, রাতের আধারে আপনি ঘরের মধ্যে শুয়ে পড়েছেন, আপনি ঘরের মধ্যে দেখেন কোথাও কোনো মশা নেই, চতুর্দিকে নেটিং করা, সবকিছু কমপ্লিট, লাইট বন্ধ করে শুধু ঘুমাতে গেছেন। 10 মিনিটের মধ্যে অন্ধকার, কি তার চোখ, আপনার চোখ পারল না, আপনাকে খুঁজে বের করে নাকের কাছে কানের কাছে সে সারেগামা পারেন। তাহলে এই যে আওয়াজটা করতেছে আপনাকে চিনলো, ও কেমনে চিনলো? সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে ৭৫ ফুট দূর থেকে টের পায় মশা যেখানে কোন মানব অস্তিত্ব আছে, অস্তিত্ব খুঁজে পায়। আল্লাহু আকবার। মশাকে ছোট ছোট দেখার কোনো সুযোগ নেই। মশাটার যে পাখাটা, ও যে গুনগুন গুনগুন যে আওয়াজটা আমরা শুনে, এটা কিন্তু তার ভোকাল কোনো আওয়াজ না, কণ্ঠের কোনো আওয়াজ নেই, এটা হচ্ছে তার পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে মশা তার দুটা হাতের পাখার ঝাপটা প্রতি সেকেন্ডে মারে হলো 400 থেকে 500 বার প্রতি সেকেন্ডে। আজ পর্যন্ত এমন কোন মেশিন আবিষ্কার হয় নাই যা মশার পাখাকে দ্রুতগতিতে নড়তে পারে। যেরকম আল্লাহু আকবার। মশার চোখ সাধারণ কোনো চোখ নয়, এটা একটা অত্যন্ত জটিল ধরনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতেও পারে। আজকে আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করেছে। ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং, রোবোটিক ভিশন সিস্টেমে প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে প্রযুক্তির বিশাল অগ্রগতির মূল অনুপ্রেরণা। অথচ মহান রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে মশার উদাহরণটা কোরআনে উল্লেখ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদী বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানেই শেষ নয়। মশার মুখে আমরা যে সুরের মতো একটা সুর দেখি, আসলে সেই সুরের সংখ্যা একটা নয়, এগুলো ৬টা অংশে বিভক্ত। যা আধুনিক ইনজেকশন বা ছুরির মতো কাজ করে, জান্নাত হবেন। এই ৬টা সুরের আবার ৬টা করে আলাদা আলাদা কাজ রয়েছে।
মশার শরীরে অবস্থিত শেষ দুইটি সুচ বা ছুরির কাজ হলো আমার আপনার শরীরকে ছিঁড়ে ফেলে, আমার আপনার শরীরকে দুটা ভাগ করে ফেলে ফেড়ে ফেলে। তারপরে দুটো সূচের কাজ হলো মানব দেহ থেকে ব্লাড ভেসেল গুলো খুঁজে খুঁজে বের করা। পঞ্চম সুচ থেকে সে চেতনানাশক এক প্রকার কেমিক্যাল নিঃসরণ করে, অর্থাৎ অ্যানেস্থেসিয়া করে ফেলে। অপারেশন করার জন্য অ্যানেস্থেসিয়া আগে করতে হয়, আগে চেতনানাশক সে মেডিসিন সেই জায়গায় পুশ করে। এরপরে শেষ যে সুচটা থাকে এটা দিয়ে সে রক্ত শোষে চলে যায়। আশ্চর্য বিষয় হলো এই জটিল নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আজকের বিজ্ঞানীরা তৈরি করেছেন মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, তারা আবিষ্কার করেছেন। চিন্তা করে দেখুন, এই মশা এই সূর্য গবেষণা করে আজকে সিরিঞ্জ আবিষ্কার হলো। আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআনকে যে মশার উদাহরণ দিয়েছেন, এটা বান্দার কাজে না কাজে। যেরকম সুবহানাল্লাহ। আর এই প্রাণীগুলোকে চালাচ্ছে সব প্রাণীগুলো জিকির করে কার? আজকে বলবেন না কার জিকির করে? আল্লাহর জিকির করে, আল্লাহর তরফ শুকরিয়া আদায় করে। মাঝে মাঝে যশোরে যাই, খুলনা অঞ্চলে মাহফিলে যাই, যখন ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে বলে হুজুর অতিথি পাখি চলে এসেছে, অতিথি পাখি দিয়ে আপনাকে খাওয়াবো। অতিথি পাখি পাবনায় পাওয়া যায় না, চরম বিলের দিকে পাওয়া যায়, বিভিন্ন বিল ঝিলের দিকে মাঝে মাঝে চলে আসে। ওদের বাড়িকে বাংলাদেশ নাকি? ওই সমস্ত পাখির বাড়ি হলো সাইপ্রাস, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ। ওই জায়গা থেকে এই যে ৪০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমার দেশে আসলো ওই অতিথি পাখিগুলো। ওদের কি কোনো মনে করেন জিপিআরএস ট্র্যাকিং কোনো কিছু ছিল বলেন তো? নাই। ওদের কোনো রাডার নাই। বিমান চলে রাডারে, বিমান চলে একটা নির্দিষ্ট রুটে, সেটার সে রুটকে ফলো করেই চলে। তার কোনো ইমিগ্রেশন নাই, তার কোনো পাসপোর্ট নাই, কিচ্ছু নাই। ৪০,০০০ কিলোমিটার দূর থেকে আমার দেশে অতিথি পাখিগুলো চলে আসে। সেই অতিথি পাখিগুলোকে মাঝে মাঝে আমরা ধরে খাই, কিন্তু ওরা আসে ওদের বিপদের কারণে আসে। কেন? ওই দেশের তাপমাত্রা যখন একদম জিরো হয়ে -20 যখন চলে আসে, ওরা থাকতে পারে না। তখন আল্লাহ বলে, ও আমার সৃষ্টিগুলো, এই জায়গায় থাকলে তোমরা মারা পড়ে যাবে, যাও আমার জমিন বাংলাদেশে চলে যাও। কেউ তো সুবহানাল্লাহ বলবে না? যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার আরো সহজ হবে। সবার বাড়িতে কম বেশি কবুতর আছে না নাই? আসতে বলেন, কবুতর আছে না নাই বলেন? কবুতর যদি আপনি এখান থেকে আপনার বাড়ি থেকে 50 মাইল দূরেও যদি কবুতর বিক্রি করতে যান, মাঝে মাঝে কবুতর আপনার বাড়িতে ফেরত আসে কি? আসতে বলে আসে আসে আসে। কত মাইল দূরে? বলেন 50 মাইল দূরে। 50 মাইল দূরে থেকে কবুতর বিক্রি করলেন, সে আপনার বাড়ি চিনল কেমন? আল্লাহ তাআলা প্রত্যেকটা পাখি ভিতরে একটা জিপিআরএস দিয়ে দিয়েছেন। আপনি যতই ঘোরায় যান, সে জিপিআরএস ট্র্যাকিংটা করে একদম জায়গা মতো চলে আসে আল্লাহর হুকুমে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াত-তায়রু সাফফাত কুল্লু قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত উড়ন্ত পাখিগুলো আল্লাহর তাসবিহ প্রকাশ করছে, সালাতাহু তাসবিহাহু। সমস্ত প্রাণীগুলো তার আল্লাহর জিকির করছে, তাসবিহ প্রকাশ করছে। কারণ সকল প্রাণীগুলো রিজকের দায়িত্ব একমাত্র কার হাতে? এই জন্য আমরা তাসবিহ যোগ্য কার? সেই মহান রব, তিনি হচ্ছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সে আল্লাহর জিকির করার জন্য তো আমরা মূলত দুনিয়াতে এসেছি, তার হুকুমগুলোকে ফলো করার জন্য দুনিয়াতে এসেছি। কিন্তু আমাদের মধ্যে কিছু ভেজাল ঢুকে যায়। আমার বাইরে যা কিছু আমরা দেখতে পাই, আমরা হয়তো বাইরের কিছু দেখে আমরা মানুষকে ভালো মনে করতে পারি, কিন্তু ভালো মন্দের একমাত্র যাচাই হবে বাহিরেরটা না ভিতরেরটা। বলেন, বাহির না ভিতর? ভিতরেরটা।
মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের নাকি? বলি আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্যের এক একজন পিরামিড হয়ে আছেন। আমি খুব খুশি। আমি পাবনায় আসলে আমি অনেক রাতে কিছু কিছু জায়গায় উঠাই, সারারাত্রি মাহফিল হয়। ওই যে চাস্কিয়ার মাহফিল নাকি বলে, চাস্কিয়ার মাহফিল, হাদলের মাহফিল, একদম তোর ওই পাশে কিছু মাহফিল, এরকম বহু মাহফিল রাত পেতে হয়। এই ছেলে কি হয়, আপনাদের ধৈর্য আছে। আমরা একটু সময় নিই, আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি। আমাকে সময় দিচ্ছেন না ইনশাআল্লাহ? সম্মানিত করা। এখন আমাদের ভালো হওয়া দরকার বাহিরেরটা না ভিতরেরটা? বাহিরেরটা না ভিতরেরটা? নফস। এই নফসের শুদ্ধতার জন্য, আত্মশুদ্ধিতার জন্য আল্লাহ পাক কিছু পন্থা বান্দাকে শিখিয়েছেন। এর মধ্যে একটা পন্থা সূরা আলার মধ্যে আসছে, আর গোটা কোরআন থেকে আমি ঘেটে ঘেটে খুঁজে খুঁজে আমি 10টা পয়েন্ট আমি বের করেছি। আত্মশুদ্ধিতার জন্য, নিজের নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা কোরআনে এসেছে। আমি একটা একটা করে আমি শোনাবো। শুনতে রাজি আছেন তো ভাই? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নফসের সমস্যা আছে না আমাদের? বলেন, সমস্যা আছে। হিংসা আছে? আসতে পারে ভাই, হিংসা আছে? হিংসা আছে? হিংসা হয়? হওয়া যাবে। হিংসা হলো নফসের রোগ। হিংসা এমন একটা রোগের নাম, যার মধ্যে হিংসা কাজ করবে। যে ব্যক্তি হিংসুক হবে তার কোনো আমল থাকবে না, সব আমলগুলো সব জলে করে সারকার হয়ে যাবে। কোনো আমল তার আল্লাহর কাছে থাকবে না। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা সকল আমলকে শেষ করে দেয়, যেমন করে আগুন সমস্ত কাঠখণ্ডকে জ্বলে পড়ে সারকার করে দেয়। সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। তাহলে আমাদের ভিতরে যদি আমরা হিংসা লালন করি, আমার কোনো ইবাদত কবুল হবে আল্লাহর দরবারে? ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। হিংসাটা কেমন দেখেন, একটা উদাহরণ মনে করলাম। এক বেচারি বিয়ে করতে যাবে। আগের যুগে বিয়ে করতে গেলে মানুষ ঘোড়ায় চলে বিয়ে করতে যেত না? আগের যুগে ঘোড়ায় চলে বিয়ে করতে যেত, ঘোড়া পালকি। তো বিয়ে করতে যাবে, গ্রামের এক মুরব্বীর কাছে ঘোড়া ছিল। বলবো, চাচা আপনার কাছে কি ঘোড়াটা যা আছে সেই ঘোড়াটাকে আমাকে দেওয়া যাবে? আমার অমুক দিন দিয়ে। মুরব্বীর কি রাগ ওই যুবকটার উপরে, রাগের খেলায় বলতেছে, সবাই ঘোড়া দিলে আমি তোরে ঘোড়া দেবো না, যা আমি তোকে ঘোড়া দেবো না। যুবকটা মন খারাপ করে বাড়িতে চলে আসছে। রূপক অর্থে বলছি, শবে কদরের রাত সামনে আসছে। শবে কদরে মসজিদে চলে গেছে। মসজিদে গিয়ে বলতেছে নামাজ শেষে, আল্লাহ আজকে তোমার দরবারে আমার জন্য কোনো দোয়া নেই, আমি আমার জন্য কিচ্ছু দোয়া করি না, শুধু আমার একটা দোয়া আজকে তোমার দরবারে করি, সেটা হলো বুড়ার যেন খোঁড়া বলে। বুড়ার যেন খোঁড়া। এই দোয়া করে চলে আসতে বাড়িতে। বাড়িতে আসা শেষ হয়নি, দেখে মায়ের সাথে পানি, মা কান্দে। বলতেছে, মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে বলেন? গরু মরছে। দোয়া কবুল হয়েছে কিনা বলেন? দোয়া কবুল হয়েছে, মালাকুল মউত চলেও আসছে, কিন্তু ঘোড়ার কাছে না যায়, যে দোয়া করছে তার গরুর কাছে চলে আসছে। হিংসার ফলাফলটা এমনই হয়। হিংসা করা যাবে না। যে হৃদয়ে হিংসা লালন হবে, সেই হৃদয়ের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। গ্রামের একটা ছেলে ভালো চাকরি পেয়ে গেছে, অমুকের ছেলে ভালো চাকরি পাইছে, চাকরি হয়েছে, যা তার কোনো টেনশন নাই, প্রতিবেশীর ভোগ নাই। কিছু আছে না নাই? আছে না নাই? জলে এত খারাপ লাগে, জ্বলে পড়ে সারখার হয়ে যায়। কিন্তু ইমানের হৃদয় এমনটা হবে, ইমানদারের হৃদয়টা হবে, আল্লাহ তুমি তাকে দিয়েছ আমাকেও দাও। ইমানের হৃদয় হবে আকাশের মতো উদার। এই নফসের রোগগুলো লালন করলে পরে আমি আপনি জান্নাত পাবো। নফসের রোগ হলো অহংকার, নফসের রোগ হলো অবৈধ লোক, অবৈধ কামনা। 5ই অগাস্ট পরবর্তী বহু মানুষ হয়তো 16 বছরে তারা জুলুম করেছে, সম্পদ সম্পদ তাদের কিছু ছিল, ঠিক আছে, ভালো কথা। কিন্তু 5ই অগাস্টের পরবর্তী কিছু ভাইয়েরা কিছু কিছু লোকের বাড়ি দখল করেছে, পুকুর দখল করে মাছ ছাড়ছে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই?
5ই আগস্ট পরবর্তী কি আল্লাহ পাক আপনাকে জায়েজ করে দিয়েছে? আজকে জায়েজ করে দিয়েছে? কথাগুলো অপ্রিয় হলো, আমি সত্য কথা বলতে চাই। এই সমস্ত দখলদারির সাথে ইসলামের কোন সম্পর্ক থাকতে পারে না। এটার দায় কোন ইসলামের দলের কোন লোক এটার দায় নেবে না। এই কথাগুলো একদিন ইতিহাস হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে। গোটা দেশে একটা মহল বিভিন্ন জবরদখল করে পুকুর দখল, জায়গা দখল করেছে। এই দখলবাজের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই। রাগ করছেন? রাগ করছেন? যারা দখল করেছে ওরা আবার দখল করার ধান্দায় আছে। এগুলো মাথায় রাখতে হবে। ধান্দা কি করে ফেলে দেবো? ও করে ফেলাইছে। ভাষা শব্দ অনেক সুন্দর, খুব মজা লাগে। বলি আলহামদুলিল্লাহ। বাংলার মতো ভাষায়, এরকম ভাষায় পৃথিবীর কোথাও এরকম ভাষায় কথা বলতে পারে। ভাষাটাই আলাদা, খাদ্য হয়তো মাহলুকা, আলাদা মজা আছে ভাষাটা। জি, এবং আমাদের জেলায় আছে একটা স্বতন্ত্র একটা হসপিটাল, যাদের মাথার তার একটু ঢিলা হয় অথবা শর্ট হয়, এটাও ঠিক করে দেয় পাবনার মানুষ। বলি আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে মেন্টাল হসপিটাল আমিও যাই, দেখে আসি, দেখি এক একটা পাওয়ার কি ডোনাল্ড ট্রাম্পের। গোটা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি মনে হয় বসে আছে মেন্টাল হসপিটালে। যখন বলে আপনি কে, কামিল সব আছে না, তাই বিচিত্র মানুষ, বিচিত্র দুনিয়া। সম্মানিত ভাই, তাহলে নফসের বহু প্রবলেম আছে। কারণ জমি দখল করা যাবে না, অহংকার করা যাবে না। এই অহংকারের রোগ ধরেছিল সাবেক প্রধানমন্ত্রীর ভিতরে, ঠিক কিনা? উনি ভেবেছিলেন 8 সাল পার করেছি, 14 পার করেছি, 18 পার করেছি, 24 পার করেছি, আরো পার করব, 41 পার করব, কত কি পার করব। অনেক সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, কিন্তু পরিকল্পনা বান্দার না আল্লাহ? আজকে বলবেন না, পরিকল্পনা মূলত কার? মূলত কার? যখন বলে দেশ আমার বাপ স্বাধীন করছে, আমার বাপের দেশ, এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? ছেলেরা আন্দোলন করলো, কোঠার সংস্কার চাই, মেধার যাচাই চাই, মেধার ভিত্তিতে চাকরি চাই। রাগের খেলায় বলে ফেললেন, অহংকার বসে বলে ফেললেন, রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে। অহংকার করবে যে প্রথম তার নিশ্চিত হবে। সোজা বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। আল্লামা সাঈদ আজ থেকে 25 বছর আগে তিনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বলেন তো, শ্রীলঙ্কায় পড়ছে, নেপালে পড়েছে, ভুটানে পড়েছে, আসামের গুয়াহাটিতে পড়েছে, ত্রিপুরার আগরতলায় পড়েছে, বোনের বাড়ি লন্ডনে পড়েছে, বিয়ে বাড়ি আমেরিকায় পড়েছে, সোজা মামু বাড়ি কোথায় পড়েছে? আল্লামা সাঈদ তিনি যে আল্লাহওয়ালা ছিলেন তার বড় প্রমাণ। আর কি চান আপনি, কি চান আপনি? আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন। এই আল্লামা সাঈদীকে সাবেক প্রধানমন্ত্রী কুলাঙ্গার বলেছিল। আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত, তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি তাদেরকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আলেম ওলামা, ঠিক কিনা? আমি আব্দুল্লাহ আমিন এই মাহফিলের দাওয়াত নিয়েছিলাম, আমাকে আসতে দেয়নি। সাবেক এমপি বলেছিলেন
সাবেক পাবনার কোন এক এমপি বলেছেন আপনি পাবনা, আপনার আসামি সিদ্ধ। আমি বললাম তোর কি জমিন পাবনা? জমিনের মালিক কে? আজকে তারা একটাও নেই। তারা আছে কেউ? তারা কেউ আছে? একটাও। অহংকার করলে তার পতন আছে না নেই? অহংকার দেখানো যাবে না, জবরদখল করা যাবে না, অবৈধ লোভ করা যাবে না। ক্ষমতা পাইছেন, একটু পরিবেশ পাইছেন বলে সব নিয়ে নিবেন না, 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 না। গাড়ির চাকা থাকে না ঘোরে, ঘোরে কিনা, ঘোরে কিনা, ঘোরে কিনা। আমরা সততা নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। 2018 সালে পাবনার কোন একটা মাহফিলের একটা মামলা ছিল, বইবাজার, নাম শুনছেন তো? হ্যাঁ, ছিলেন? এই যে সাক্ষী, এই যে সাক্ষী। আমাদের কি কোনো দোষ ছিল বলেন? আমরা সিরাত মাহফিল করছিলাম, রাসূলের সিরাত নিয়ে আমরা আলোচনা করছিলাম। একদম সামনে এসে গোলাগুলি শুরু করে দিল, ওরাই মারামারি করে, ওরাই আগুন ধরায় দিল। পরে 3 দিন পর মামলা দিল, সেই মামলার 1 নম্বর আসামি আব্দুল্লাহ আলামিন আসামি বানানো। 2018 সালে বাড়ি ঘেরাও করলো আমার, পুলিশ আমাকে ধরে নিয়ে থানায় নিয়ে চলে গেল। ওসি সাহেব আমার দিকে তাকায়, ওই যে মাথা নিচু করে আছে, আর কোনো কথা বলে না। বললাম যে ধরে আনলেন কেন? হুজুর বেয়াদবি হলে মাফ করে দিন। তো বললাম যে বেয়াদবি করতে যান কেন, ধরলেন কেন? হুজুর খুব চাপ, বউ বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। আমার এই সালাম দিয়ে দিল কোর্টে। কোর্টের জজ আমাকে চিনে বলতেছে, জিব্বাই কামড় মেরে বলে এই লোকটাকে ধরে আনলো। মামলার ধারার দিকে তাকায় দেখেছে এই মামলার জামিন দিলে পরে আমার চাকরি থাকবে না। জামিন অযোগ্য মামলা, আমাকে পাঠায় দিল প্রিজন ভ্যানে করে জেলখানায়, হাজতে পাঠায় দিল। ঢুকলাম তো আমার তো কোনো টেনশন নেই, কারণ আমি তো জেলখানায় যাচ্ছি, আমি যাচ্ছি হলো মাদ্রাসা ইউসুফের বাড়িতে যাচ্ছি। ঢুকলাম ভিতরে, ঢুকা মাত্র এক বুড়ো চাচা আমার দিকে তাকায়, এত খুশি হলো। 80 বয়স, চামড়া টামড়া কুচকে গেছে, চোখে কম দেখে, আমাকে দেখে চিনছে। আমার দেখে এত খুশি, সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় আসছেন? আমিও তো জেলখানে, খুব খুশি হলাম। বললাম জেলখানে ঢুকলে কি খুশি হয় চাচা? কি বলেন? বলতেছে বাবা বহু ওয়াজ মাহফিলে গেছি আপনার, কিন্তু আপনারা এত চেষ্টা করছি একটু মোসাফা করবো, সাক্ষাৎ করবো, কথা বলবো, চান্স পাইনি। আল্লাহ কি সুন্দর মিলায় দিচ্ছে, আপনি জেলখানায় ঢুকলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো আমি বললাম চাচা আমি না হয় ঠিক আছে জেলখানায় আসছি, আমার ধরে নিয়ে আসছি। তো আপনি বুড়া বয়সে নাকি যদি আপনি কোন অকাম করে আসছেন? বলে বাবা বোমা হামলা, বোমা। আমি নাকি বোমা মারছি? এই বুড়া হাতে আমি বোমা মারতে কিন্তু মানুষের গায়ে লাগবে না, অন্য কোথাও আমার গায়ে পড়বে। এই চিত্র চিত্রায়িত হয়েছে। জুলুম, অহংকার, লোভ মানুষকে কোনোদিন স্থায়ী করতে পারে না, ঠিক কিনা? এই জন্য নফসের সুস্থতা আমাদের মধ্যে আনতে হবে, বাহিরের একটা ভিতরের একটা। ভিতরে হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, অবৈধ লোভ কামনা বাসনা নিয়ে আসা যাবে না। নারীর প্রতি টান থাকবে, নারীর প্রতি টান সৃষ্টি করে দিয়েছেন কে? যে পুরুষের নারীর প্রতি টান নাই সে পুরুষ নয়, যে নারীর পুরুষের প্রতি টান নাই সে নারী নয়। এই টান আল্লাহ পুরাণে দিয়ে দিয়েছেন। পুরুষ ছাড়া নারী বাঁচে না, নারী ছাড়া পুরুষ বাঁচে না। মোহাব্বতটা কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? যে মোহাব্বত আল্লাহ দেখতে চান, রহমত ছাড়া না, রহমত সহ। বলেন এই মোহাম্মত, আল্লাহ পাক এই মোহাম্মত দেখতে চান নারী পুরুষের মোহাম্মত ছাড়া না, মোহাম্মত সহ। মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দাতান ওয়া রাহমা, বিয়ের ভিতরে থাকে ভালোবাসা এবং রহমত। বিয়ে ছাড়া যে মোহাম্মত গুলো হয়, এডওয়ার্ড কলেজে, রাজশাহী ইউনিভার্সিটির সামনে, ক্যাম্পাস গুলোর সামনে যে সমস্ত ছেলে মেয়েগুলো, কপতিগুলো, যুবক যুবতীগুলো যে জোড়ায় জোড়ায় বসে থাকে, এর মধ্যে ভালোবাসা থাকতে পারে, কিন্তু চুল পরিমাণ কোনো রহমতের গন্ধ নাই। কোন রহমত সে জায়গায় আপনি খুঁজে পাবেন না। ওটাও কামনা বাসনা, কিন্তু আল্লাহ পাক এটাকে হারাম করেছেন। কোন স্ত্রীর দিকে যদি কোন স্বামী যদি ভালোবাসার খাতিরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা তাদের মধ্যে নাযিল করেন, সওয়াবে ভরপুর করে দেন। স্ত্রী স্বামীর দিকে তাকাবে, স্বামী স্ত্রীর দিকে তাকাবে, সওয়াবে ভরপুর হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কামনা বাসনা আমি তোমার জন্য জায়েজ করেছি, কিন্তু হালাল পন্থায় করো। কামাই করবা হালাল পন্থায়, কোনো সমস্যা নাই। নিজ স্ত্রীর দিকে তাকাবা, পরের বউয়ের দিকে তাকাবা না।
পরের দিকে তাকালে এটা অবৈধ হয়ে যাবে, নফসের রোগ সৃষ্টি হয়ে যাবে, অশান্তি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দা সফল? সূরা আলার শেষ দিকের আয়াত বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। কোন বান্দা সফল? যে বান্দা নফসকে সুস্থ রাখতে পেরেছে, হিংসা না, লোভ না, জেনা না, মিথ্যা সাক্ষী না, অবৈধ কামনা বাসনা না। নফসকে যে বান্দা কন্ট্রোল করতে পারবে, সে বান্দার জন্য জান্নাতটা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দাই সফল যে বান্দার নফসকে সুস্থ রাখতে পেরেছে। আমার বন্ধুগণ, আত্মশুদ্ধিতার জন্য 10টা শর্ত, 10টা পন্থা। 1 নম্বর অলরেডি বলে ফেলেছি। আমার আপনার নফসকে সুস্থ করার জন্য আমরা যে কাজটা করব, নফসের সুস্থতা আগে আনবো, তারপরে যেটা হলো সেটা হলো وذكر اسم ربه فصلى। নামাজের ব্যাপারে আপনার যত্নশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর 10টা বন্ধার 1 নম্বর হলো নামাজটাকে আমরা রেগুলার করব। রাজি আছেন সবাই? এই দেশে সবচেয়ে বড় অপরাধ কি হয় বলো? সবচেয়ে বড় অপরাধ কি আমার দেশে বলো? এই মুহূর্তে সবচেয়ে বেশি অপরাধ করছে আজকে মুসলমানদের কিসে? বলেন, নামাজ পড়ে না। বলেন তো, এই দেশে যেগুলো দল ক্ষমতায় ছিল, কোন দলের নেতা কি নামাজ নিয়ে তাদের কোনো কর্মসূচি ছিল? বলেন, কোন কর্মসূচি পেয়েছেন আপনার 54 বছরে? পেয়েছেন? না। তাহলে মুসলমানের এই সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ, 90% মুসলমান, যে দেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, নামাজ নিয়ে চিন্তা ফিকির করা দল আমার দেশে কি একবারও ক্ষমতায় আসছে? একবারও ক্ষমতায় আসছে? যারা এ পর্যন্ত 54 বছরে পাস করার মতো কিছু পায় নাই, নামাজ পায় নাই, যাকাত পায় নাই, পর্দা পায় নাই, পর্দার বিধান চালু করতে পারে নাই, তারা পেয়েছিল সিনেমার আইন পাস করা, জেনার আইন পাস করা, সুদের আইন পাস করা, মদের আইন পাস করা। অতএব তাদের হাতে আমরা ক্ষমতা দেখতে চাই না। যারা নামাজ কায়েম করতে চায় তাদের হাতে আমরা ক্ষমতা দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান না সন্ধ্যা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কোনো যায় আসে না, রাগ করলেও কোনো যায় আসে না। কারণ আমি যদি আজকে হক কথা না বলে যাই, কিয়ামতের দিন আপনারা আমার বিরুদ্ধে মামলা দিবেন। আমাকে হক কথা বলতে হবে। আপনি কিসের মুসলমান? শরিয়া আইনকে মানেন না। আপনি কিসের মুসলমান? আল্লাহর কোরআনের আইনের কথা বললে আপনার গায়ে চুলকানি ছিল। শরিয়ার কথা বললে, কোরআনের কথা বললে আপনি মৌলবাদী বলে আপনি গালি দিতে চান, আখ্যা দিতে চান। এগুলো সবগুলো মুনাফিকের দল। সম্মানিত ভাইরা, আমরা নিজেও জাহান্নামে যেতে চাই না, আমার ভাইকে জাহান্নামে নিতে চাই না। বলি ইনশাআল্লাহ নামাজ পড়বো, নামাজ কায়েমের আন্দোলন করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কোনো ভয় নাই। ভয় আর কি? ভয়কে তো আমরা জয় করে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। পাবনা জেলা শহীদ নিজামের জেলা, পাবনা জেলা মাওলানা আব্দুস সুবহান সাহেবের জেলা। বলি আলহামদুলিল্লাহ। তারা কেঁদে কেঁদে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন না হাসি মুখে বিদায় নিয়েছেন? কেঁদে কেঁদে না হাসি মুখে? হাসি মুখে জীবন দিয়েছে। এই সমস্ত ব্যক্তির নামটা ধরলে একসময় আমাদেরকে গালবন্ধ করা হতো। একটা নিজামী বাংলার জমিন আর আসবে কিনা সন্দেহ। কত বড় তিনি রত্ন ছিলেন, কত বড় তিনি রত্ন ছিলেন। শুধু তিনি এই দেশের ইসলামী আন্দোলন নয়, গোটা বিশ্ব মুসলিম আন্দোলনের একজন বড় নেতা ছিলেন। সম্মানিত ভাই, কষ্ট পাচ্ছেন মনে হয়? যেদিন তার ফাঁসি হবে, যে রাত্রে, তার আগের দিন বিকেল বেলা
ছেলেকে ডাক দিয়ে বলছে, মমিন এদিকে আসো, আজকে রাতেই তো আমার মৃত্যুর ফায়সালা হতে পারে, মৃত্যুর ফায়সালা হয়ে যাবে, আমি মরে যাবো। আমার জানাজা তুমি আমার বড় ছেলে তুমি পড়ো। আলহামদুলিল্লাহ বলবেন না? কত শান্ত মাথায়, চোখে কোনো পানিও নয়। তুমি পাবনায় যাবে, তুমি অনেক বড় আলেম, আমি তোমার থেকে মাসলা মাসাইল জিজ্ঞাসা করে শুনে নিই। তোমার আম্মা যেন পাবনায় না যায়, সে মহিলা মানুষ কষ্ট হবে, তার যাওয়ার দরকার নেই। চিন্তা করে দেখো, একজন মানুষের ভিতরে কি পরিমাণ দৃঢ় চেতা ভাব থাকলে পরে, দৃঢ় মনোবল থাকলে পরে, অবিচল আস্থা থাকলে পরে এই জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে। এবং তার শেষ বক্তব্য ছিল, তার মন্তব্য ছিল, আমাদের এই মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যতে ইসলাম কায়েমের পথ সুগম হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জীবন দেওয়াটা সহজ না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই জাতীয় লোক আমার দেশে কম না বেশি? কম না বেশি? সম্মানিত ভাইয়েরা, আমার দেশে নামাজ কায়েম হোক, সবাই চান না ইনশাআল্লাহ? সবাইকে চান? নামাজ কায়েম হওয়া মানে কি? প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, এরপরে এমপির পিছনে জনগণ নামাজ পড়বে, এসপির পিছনে দারোগা নামাজ পড়বে, ইউনিয়ন চেয়ারম্যানের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, গ্রামের মাতব্বরদের পিছনে সাধারণ জনগণ নামাজ পড়বে। এমন করে প্রত্যেকটা জায়গায় যদি নামাজের পরিবেশ তৈরি হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, সেই সমাজটা হয়ে যাবে জান্নাতের টুকরা। নামাজ আমরা সুন্দর করব, নামাজের প্রতি আমরা যত্নশীল হব। 5 ওয়াক্ত নামাজ যে বান্দার মধ্যে থাকবে, সেই বান্দার জন্য আল্লাহর রহমত নিশ্চিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, শয়তান বান্দাকে নামাজ থেকে দূরে রাখার জন্য নানামুখী ষড়যন্ত্র করে। এই যে এখন 1:45 বেজে যাচ্ছে, 4:30 থেকে 4:30 ভিতরে এই সময়টা ফজরের একটু আগে শয়তান প্রত্যেকটা বান্দার শিয়রে চলে আসে। বান্দা যখন ঘুমন্ত থাকে, তার পাশে এসে বসে সুন্দর করে তাকে বুঝায় বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক বড় লম্বা, ঘুমাও। বারবার আপনাকে ঘুমানোর জন্য বারবার তাকিদ দিতে থাকে, সে ওয়াজগুলো লম্বা করতে থাকে। আল্লাহ রাসূল বলেন, সেই সময় শয়তান প্রত্যেকটা বান্দার কাছে এসে 3টা গিট মেরে যায়। হাদিসে এসেছে 3টা গিট মেরে যায়। এই 3টা গিট যদি কোনো বান্দা শোনাতে চায়, 3টা কাজ যেন করে, রাসূল তাকে শিখিয়ে দিলেন। রাসূল বলছেন, 1 নম্বর গিট যদি কেউ শোনাতে চায়, সে করবে কি? সে তার পিঠটাকে বিছানা থেকে আস্তে করে সরায় ফেলবে, 1 নম্বর গিট চলে যাবে। নাম্বার 2 গিট শোনাতে যদি চায়, সুন্দর করে ওযু বানাবে, ওযু সম্পূর্ণ হয়ে গেল, 2 নম্বর গিটটা ছুটে গেল। বান্দা যে ওযু করে নামাজের জন্য বান্দা যখন ওযু করে, আমার বন্ধুগণ, ফরজ নামাজের ওযু করা কি বলে? ফরজ নামাজের জন্য ওযু করা কি বলে? ফরজ। সুন্নাত নামাজের জন্য ওযু করা কি বলে? সুন্নাত না? সুন্নাত। ওযু সব সময়ের জন্য ফরজ। নামাজ যেটাই হোক, ওযু করা কি? ওযু কিন্তু ফরজ, ওযু কিন্তু কোনো নফল না। নামাজে দাঁড়াবে, ওযু করা কি? ফরজ। বান্দা যখন ওযু বানায়, এই ফরজ কাজটা যখন সম্পন্ন করে নামাজের জন্য, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, এরপরে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 4 নম্বর ফরজ যখন 2 বার যখন ধৌত করে 2 বার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন এই কাজটা করে ফেলে, এই শয়তানের 2 নম্বর গিটটা ছুটে চলে যায়। বান্দা যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, 1 পা 2 পা করে মসজিদ পর্যন্ত পৌঁছে গেল, নামাজ যখন ধরে ফেললো, নামাজ যখন শেষ করে ফেললো, শয়তানের 3 নম্বর গিটটাও ছুটে গেল। এরপরে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ওই বান্দার কাছে, বান্দার ঘরে শয়তান আসার পর্যন্ত সাহস হারায় ফেলে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কয়টা গিট ছুটায় দেবো বলেন? আজ পর্যন্ত কয়টা গিট ছুটায় দেবো? 3টা গিট আমরা ছুটায় দেবো। আমার বন্ধুগণ, মুরব্বীর সঙ্গে কথা বলছিলাম ঘরের মধ্যে বসে 65টা ফজিলত ফজর নামাজের, 65টা ফজিলত ফজর নামাজের রয়েছে। ফজর নামাজের এত গুরুত্ব,
যারা ফজরটা দিয়ে দিন শুরু হয়ে যাবে, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো ফজরের সময়, সকালবেলা। কিন্তু এই জাতি ঘুম পারে বেশি কোন বেলা বলেন? আগের দাদাদের যুগে কি তা ছিল নাকি? দাদার যুগে তা ছিল না, দাদির যুগে তা ছিল না। এখন 1টা 2টা বাজায়া ফজরের প্রান্তে ঘুমায় পড়ে, রাত সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে। না না, একটা প্রাণী আছে ছাগল, ছাগলটা রাতে ঘুমায় না, দিনে ঘুমায়। বলেন ছাগল কিসে ঘুমায় বলেন? সন্ধ্যা হয়ে গেল, ঘরে রাখলেন, ঘুমে চলে গেল, আবার ফজরের সময় সে উঠে যায়। মোরগ সন্ধ্যার সময় শুয়ে পড়ে, ফজরের সময় উঠে যায়। এই সমস্ত প্রাণীগুলো আমার আপনার জন্য জায়েজ। কিন্তু কুকুরের দিকে তাকাবেন, কুকুর ঘুমায় রাতে না দিনে? আজকে তো রাতে না দিনে? রাতের বেলা সে ঘুমায় না। রাতের বেলা সে কি করে? চতুর্দিকে পায়চারি করে। রাতের বেলা সে ঘুম পাড়তে পারে না, দিনের বেলা সে ঘুমায়। সারাদিন ঘুমায় আর হাই করে। যে কাজটা হলো শয়তানের কাজ। কুকুরটা আল্লাহ পাক খাওয়ার জন্য হারাম করে দিয়েছেন, তার নেচারটা বান্দার সম্পূর্ণ উল্টা, তার খাসলতটা বান্দার সম্পূর্ণ উল্টা। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের আচরণ হওয়া দরকার ছাগলের মতো না কুকুরের মতো? বলেন বলেন, হালালের মতো না হারামের মতো? হালাল প্রাণীর মতো। আমাদের সমস্ত কার্যক্রম হবে আল্লাহ তাআলার হুকুম মতো। জাআলনাল লাইলা লিবাসা, আল্লাহ রাতকে করেছেন ঘুমের জন্য, দিনকে করেছেন কাজের জন্য। আমার বন্ধুগণ, ওই যে নামাজ, ফজর নামাজ, মুনাফিক জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, ফজরের এশার নামাজটা পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর নামাজ পড়তে পারে না। যার ফজরটা নষ্ট হয়ে যায় সে কিসের কাতারে চলে যায় বলো? কিসের কাতারে চলে যায়? কিসের কাতারে? মুনাফিকের কাতারে চলে যায়। আসুন, কে কে শয়তানের 3টা গিট শুকায় দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে চান? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আপনারা 1 নম্বর গেল হচ্ছে সালাতের ব্যাপারে যত্নশীল হব আমরা। নফসকে শুদ্ধ করার একটা অন্যতম পন্থা হচ্ছে 1 নম্বর হচ্ছে সালাত রেগুলার করা। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো খাঁটি মনে তওবা করা। কি মনে? খাঁটি মনে তওবা করা। তওবা করতে রাজি আছেন তো সবাই? এই যে ছেলে কোন নাম্বারটা নয়, বসে একটা বাজে কষ্ট দিচ্ছে আপনাদের, আরেকটু সময় একটু বসে। তওবা করবো কার কাছে বলেন তো? নামাজ পড়া কার হুকুম? তওবা করো কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তওবা করব আমরা আল্লাহর কাছে। এই বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে তিনি এমন কোনো দিন নাই তওবা তার বাদ ছিল। প্রত্যেকটা দিন তিনি 100 বার বেশি তওবা করেছেন। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল সারা দিন 100 বারেরও বেশি বার তওবা করি। তওবা করব আমরা, মাফ করে দিবেন কে? কে মাফ করে দিবেন? কে মাফ করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। আপনি কি জানেন, আপনি 1 হাত আগাবেন আল্লাহর দিকে, আল্লাহ পাক আপনার দিকে 10 হাত আগাবেন। যখন কোনো বান্দা হেঁটে হেঁটে আল্লাহর দিকে আসে, আল্লাহ সেই বান্দার দিকে দৌড়ায় যায়। আল্লাহ বান্দাকে মাফ করে দিতে চান, কিন্তু বান্দা আল্লাহর কাছে চাইতে পারে না। আমরা যখন আল্লাহর কাছে চাবো, বেহায়ের মতো চাবো, বেহায় তাকিয়ে বলে যে বারবার চাই, লজ্জা নিয়ে চাইলে তো আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যাবে না। আমরা আল্লাহর কাছে চাবো বেহায়ের মতো, আল্লাহ দাও, আল্লাহ মাফ করে দাও, বারবার করে বলবো আমরা আল্লাহকে। পৃথিবীর মানুষকে আপনি বারবার ডাক দিবেন, বারবার চাইবেন, বারবার বলবেন, বিরক্ত হবে, খেপে যাবে, রেখে যাবে। কিন্তু আমার রব এমন রব, যে রবকে বারবার চাইলে পরে আমার রব আর বান্দার প্রতি খুশি হয়ে যায়। আমরা আল্লাহর কাছে চাবো একবার না বারবার, আসতে না একবার না বারবার। তওবা করবো কার কাছে? আল্লাহর কাছে। নামাজ পড়বো কার খুশির জন্য? বলেন আল্লাহর খুশির জন্য। নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা।
2 নম্বর পন্থা চলে গেল। নাম্বার 3 হলো যদি আমরা রমজান মাসে রোজা রাখি, কিন্তু রোজা শুধু রমজান মাসের জন্য না, প্রত্যেক মাসে রোজা আছে না নাই বলে আছে। যেমন ও যুবক, তোমার নাচটা দেখে দৌড়াদৌড়ি করবে, তোমার যৌবন লম্বা দ্বারা বেড়ে যাবে, বিয়ে করতে পারো না, বিয়ে হয় না এখনো, তুমি যৌবনটাকে কন্ট্রোল করতে পারছো না, তোমার বড় সমস্যা হয়ে যাচ্ছে। রাসূল বলেছেন রোজা রেখে দাও। প্রত্যেক মাসে রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা রাখলে পরে নফসটা তাজা হয়ে যায়, দিল কি বলে, শরীর থেকে দুর্বল হলেও নফসটা কি হয় বলে, তাজা হয়, শক্তিশালী হয়। রোজার উপকার হলো দেহ দুর্বল হবে, নফসটা কি হবে বলে, শক্তিশালী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি রোজা রাখো। একজন মহিলা এই পৃথিবীতে যার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন এবং যাকে দুনিয়াতে বসে জান্নাতের খাবার খাওয়ায় দিয়েছেন, সেই মহিলাও রোজা রেখেছিলেন। সেই মহিলার নাম কি বলেন? মারিয়াম। মাশাআল্লাহ। এটা কিন্তু সহজ বিষয় না, একটু হলেও জটিল প্রশ্ন। মারিয়াম, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক মহিলার নাম নিয়েছেন। এখানে আলেম ওলামা আছেন, এক মহিলা, তার নাম কি বলো? জোরে বলেন। মারিয়াম। মারিয়াম ছাড়া আরো অনেক ভালো ভালো নারীর নাম ইতিহাসে আছে না নাই বলেন তো? আছে। আসিয়া আছে না? আচ্ছা। খাদিজা আছে না? আম্মা জান আয়েশা আছে না? কারো নাম কিন্তু কোরআনে আসে নাই। ফিরআউনের নাম দিয়া আল্লাহ পাক আসিয়াকে পরিচিত করেছেন। কি ইমরাতা ফিরআউন, কার বউ? ফিরআউনের বউ। আসিয়া নামটা আসে নাই। আল্লাহ পাক ফিরআউনের নামটা উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? যাদের স্বামী আছে ওই মহিলার নাম উল্লেখ করার দরকার নাই, স্বামী দিয়ে তার পরিচয় হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, কিন্তু মারিয়ামের নামটা কেন আসলো? মারিয়ামের নামটাও দিতেন না, তাফসীরে আসছে তার নাম তো আসতো না, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন বাবার কোনো পরিচয় দিয়া? বাবার কোনো পরিচয় দিয়া? কিসের পরিচয় দিয়ে বলেন? ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম কার ছেলে? মারিয়ামের ছেলে। এই জন্য আল্লাহ তাআলা মারিয়ামের নামটা নিয়ে আসছেন। যদি তার স্বামী থাকতো তার নামটাও আসতো না। আম্মা জান আয়েশার নামটা আল্লাহ দিতে পারতেন, দেন নাই। তিনি কার স্ত্রী? মুহাম্মদ সাল্লাল্লাহু ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। ইতিহাস এসেছে, ঘটনা এসেছে, কিন্তু তাদের নামটা আল্লাহ পাক উল্লেখ করেন নাই। এখান থেকে বোঝা যায় স্বামী থাকলে পরে স্ত্রীর নামটা হাইট থাকবে, গুরুত্ব পাবে কার নাম বেশি? আস্তে আস্তে কার নাম বেশি? স্বামীর নামটা বেশি। বিগত সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, নাম শোনা যেত কার বেশি, স্বামীর না বউয়ের? বলেন, আরে বলেন না ভাই, কার? স্ত্রীর নামটা বেশি শোনা যেত। কিন্তু ইসলাম বলছে স্বামীর নাম স্বামীর থাকবে, স্বামীর নামতে প্রাধান্য পাবে বেশি। স্বামীর সম্মান, স্বামীর মর্যাদা অবশ্যই আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ আপনি প্রত্যেকটা মার ভিতরে স্বামীর প্রতি মহাব্বত, মর্যাদা বোধ, তাদের প্রতি সম্মান বোধ আল্লাহ বাড়ায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে বউদের নাম তো নাই নাকি? আস্তে আস্তে বউদের নাম মনে হয় নাই। বউকে পিঠানো সুন্নতে মুআক্কাদা নাকি? এরকম ভাবতেছেন? বউকে মারা যাবে? পৃথিবীতে সবচেয়ে ছোট লোকের কারবার হলো, ছোট কাজ হচ্ছে যে তার বউকে মারা, যে তার স্ত্রীকে প্রহার করবে। আমি হলফ করে বলতে পারি বড় হয়ে সন্তান তার বাপকে পিটাবে, কারণ সে পিটানটা শেখে, বেয়াদবি শেখে, শিষ্টাচার বহির্মুখ আচরণগুলো শিখে। এগুলো কখনো করবো না আমরা। পরিবারকে আমরা শান্ত রাখবো নামাজ দিয়ে, দিন দিয়ে, কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে শান্ত রাখার, পরিবারকে বরকত রাখার 1 নম্বর ওষুধ হচ্ছে কোরআন তেলাওয়াতকে বাড়ায় দেবো প্রত্যেকটা পরিবারে। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 আত্মসত্যতার পন্থা হচ্ছে রোজা। তো মারিয়াম যে রোজাটা রেখেছিলেন, সে রোজা কি খাওয়া না খাওয়ার রোজা, না কথা বলার রোজা? না কথা বলার রোজা। তিনি কি বলেছিলেন? তিনি রোজা রেখেছিলেন। কেমন রোজা রেখেছিলেন? যখন ঈসা আলাইহিস সালামের বয়স 3 দিন, গর্ভ থেকে সন্তান চলে এলো, উপস্থিত সমস্ত লোকজন বলে ফেললো, মারিয়াম তোমার লজ্জা নাই, শরম না? স্বামী ছাড়া সন্তান, যারা সন্তান জন্ম দিয়েছ, এই সন্তানটার পরিচয়টা কি? এমন সময় মারিয়াম বলল, আমি কোনো কথা বলবো না, যত প্রশ্ন তোমরা আমার সন্তানকে করো। এই পৃথিবীতে একজন নবী যিনি তোমরাই থেকে নিজে জানতেন আমি আল্লাহর নবী হব, আমি আল্লাহর নবী, যেটা অন্য কোন নবীও জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না,
সূর্যকে দেখে বলেছেন হাদা রব্বি হাদা আকবার, এটাই আমার রব। কিন্তু যখন এটা অস্তমিত হয়ে গেল না, এটা আমার রব হতে পারে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর নবী। যখন তাকে প্রশ্ন করা হলো, সন্তান তোমার পরিচয়টা কি, দোলনা থেকে জবাব দিচ্ছে ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন। আর এই মহিলা মারিয়াম এটা হচ্ছে একজন নবীর মা, আমার মা। খবরদার আমার মার সঙ্গে তোমরা বেয়াদবি আচরণ করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। মারিয়াম কথা না বলে তিনি চুপ থেকেছেন, এটা আল্লাহ পাক তাকে রোজার সওয়াব দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ সিয়াম সাধনা সারা বছরের জন্যই কথা না বলা, মাঝে মাঝে রোজা রাখা, সোমবারে রোজা রাখা, বৃহস্পতিবার রোজা রাখা, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা, এগুলো সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এরকম করে রোজা রেখেছেন। নাম্বার 4 হলো, ও বান্দা তুমি যদি আত্মশুদ্ধতা যদি অর্জন করতে চাও, নফসকে যদি শুদ্ধ করতে চাও, জিকির দিয়ে তোমার জিহ্বাটাকে ভিজিয়ে রাখো। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তির অন্তরটা আল্লাহর জিকির দিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকে, সেই প্রশান্ত জিকির, সেই প্রশান্ত আত্মাটা আমার বন্ধুগণ, এই জন্য প্রশান্তি পেতে হলে হৃদয়ের প্রশান্তির জন্য জিকির হবে সর্বক্ষণ। কার? আজকে বলবেন না কার? এই জবাকে ভিজায় রেখেছেন সর্বক্ষণ যিনি, তিনি কে? 24 ঘন্টা ভিজায় রেখেছেন কে বলে? রাতের বেলা জিহ্বা শুকনো না ভেজা থাকে? হ্যাঁ, ঘুমের মধ্যে শুকনা, ঘুমের মধ্যে এমন ভেজা যে বাড়ি শুদ্ধ ভিজে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে সিক্ত করেছেন কেন? তুমি যেন কথা বলতে পারো, কথার মাঝে যেন আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো দিয়ে বারবার তুমি জিহ্বার হক আদায় করবে। বান্দা, তোমার জিকির আমাকে খুশি করবে, তোমাকে জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। নাম্বার 5 হলো কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। কোরআনের সাথে সম্পর্ক যার বৃদ্ধি হবে, শয়তান থেকে ওয়াসওয়াসা দিতে পারে না। কোরআনের জ্ঞানে যারা জ্ঞানবান, তাদেরকে শয়তান সহজে ধরতে পারে না। শয়তান মূর্খকে ধরে, শয়তান কাকে ধরে বলেন? মূর্খকে ধরে ফেলে। কিন্তু জ্ঞানী মানুষকে শয়তান কখনো অ্যাটাক করতে পারে না। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো সেজদায় যারা বেশি বেশি ক্রন্দন করবে, যারা সেজদার মধ্যে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। ইয়াফিরুনা মিন আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়বে, বিনয় বৃদ্ধি করে আল্লাহর সামনে রোনাজারি করবে, কাঁদবে। যার চোখের পানি আল্লাহর হয়ে পড়বে, সেই চোখ কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? আস্তে করে কাঁদবো কার কাছে? আল্লাহ। আমার আব্বা আদম আলাইহিস সালাম কেঁদেছেন দুনিয়াতে এসে, শত শত বছর কেঁদেছেন। হায়াত পেয়েছেন 1000 বছর, এত চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। একটা দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহ পাক আমাদেরকে শেখায় দিয়েছেন। জোরে জোরে সবাই বলেন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জাতির পিতা দোয়া করেছেন। জাতির পিতাকে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এসে তিনি কত ঠেলাঠেলি করছে 16 বছর। আসতে কেন? জাতির পিতা শব্দ আসলে আসবে কার নাম? যেরকম কার নাম, কার নাম, কার নাম? জাতির পিতা শব্দ আসলে কার নাম আসবে? তিনি দোয়া করেছেন যে সবাই বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কেঁদেছেন সকল নবীরা। সকল নবীদের চোখ ভেজে থাকতো কার ভয়ে বলে? আল্লাহর ভয়ে। তারা কাঁদতে
আমার নবীজি মাঝে মাঝে এত কান্না কাঁদতেন, বেকারার হয়ে যেতেন, সেজদায় পড়ে ঘন্টার পরে ঘন্টা মাথা তার উত্তর সেজদা থেকে যায় নামাজ ভিজে যেত। আমাদের আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন, এত কাঁদেন কেন? রাসূল বলছেন, ও আয়েশা, আমি আমার জন্য কাঁদি না, আমি আমার প্রাণের উম্মতের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদি। আমার বন্ধুগণ, আমার নবীজি একটা স্পেশাল দোয়া করেছেন। প্রত্যেক হাজিরা, প্রত্যেক উমরাকারীরা যখন উমরা করতে যান, তওয়াফ যখন শুরু হয়ে যায় মাতাফে, আল্লাহর ঘর 7টা বার যখন তওয়াফ করতে যান, 7টা বার যখন চক্কর মারেন, সেই হাজরা আসওয়াদের চুমুকে রাসূল তওয়াফ শুরু করে দিয়েছেন। ওই জায়গায় তিনি একটা দোয়া পড়তেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, শুয়ে আছেন, উম্মতের জন্য কান্নাকাটি করছেন। হাসরের দিন সবাই বলবে নাফসি নাফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। একটা প্রশ্ন আপনাকে করব আমার বন্ধুগণ, সত্যি করে বলুন তো, আমি রাসূলকে বেশি ভালোবাসি না রাসূল আমাকে বেশি ভালোবাসেন? বলেন 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 বলেন। আমি রাসূলকে বেশি ভালোবাসি না রাসূল আমাকে বেশি ভালোবাসেন? ভালোবাসার দিক থেকে ফার্স্ট কে, আমি না রাসূল? এই রাসূল যে আমাকে বেশি ভালোবাসেন, আমার উচিত আমার জীবনের চাইতে রাসূলকে কম ভালোবাসা না বেশি ভালোবাসা? বেশি ভালোবাসা। এইটা মাসখানেক হয়ে গেছে, মক্কা মদিনায় গেছিলাম। আল্লাহর কসম করে বলি, মদিনা শহর ছেড়ে যখন আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি না, মনে হচ্ছে আমার কলেজের একটা করে তার ছেড়ে যাচ্ছে, আমি ঘি ছেড়ে চলে আসতেছি। আমি সারা জীবন আল্লাহর কাছে আমার ব্যক্তিগত একটা কথা বলেই ফেললাম, সারা জীবন আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ জন্ম দিয়েছে 6000 মাইল দূরে বাংলার জমিনে, আর প্রাণের চেয়ে প্রিয় রাসূল শুয়ে আছেন মদিনার মাটিতে। আল্লাহ তুমি তো মালাকুল মউত একদিন পাঠায় দিবে, আল্লাহ আমার যেদিন মৃত্যু হবে সেই জায়গাটা যেন আল্লাহ আমার রাসূলের সোনার মদিনা হয়। আমার বন্ধুগণ, রাসূলকে না ভালোবাসলে পরে সব স্টেশনে আটকে পড়ে যাব, কবরে আটকে পড়ে যাব, মিজানে আটকে পড়ে যাব, পুরসিরাতে আটকে পড়ে যাব, হাউজে কাউসারে আটকে পড়ে যাব, হাসরে আটকে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। আমার রাসূল সেই দিন সুপারিশ করবেন, চারবার তিনি হাসরের ময়দানে আসবেন। হাদিসে আসছে, প্রথমবার আসবেন কিছু সংখ্যক উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন, দ্বিতীয়বার আসবেন কিছু সংখ্যক উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য লোকের মাঝ থেকে আপনার উম্মতগুলোকে আপনি চিনবেন কেমনে? রাসূল বলেন, আয়েশা রে, অসংখ্য ঘোড়ার মাঝে যে ঘোড়ার মাথার সামনে সাদা কালো পাকড়া পাকড়ি চিহ্ন থাকে, কেমন করে চেনা যায়? আমার উম্মতের মধ্যে যারা প্রকৃত নামাজি, যারা প্রকৃত জাকির, যারা প্রকৃত জিকির করনেওয়ালা নামাজি, যারা এই নামাজের কপালটা নূরের মতো চমকতে থাকবে, চমকানো চিহ্নগুলো দেখে দেখে আমি রাসূল তাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। আমার বন্ধুরা, সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? মুহাব্বত করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে আমরা মুহাব্বত করব। আমার ভাইরা, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে রাসূল আমাকে বলেন নাই, যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার নবীজি যে জায়গায় তিনি থাকতেন, যেটা ছিল রাসূলের ঘর, আম্মা জান আয়েশার ঘর, আজকে হয়ে গেছে কবর। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সেই জায়গায় শুয়ে আছেন, আমি আপনি সালাম দেই, ফেরেশতা সালামগুলো পৌঁছায় দেয়, আমার নবীজি সালামের জবাব দিয়ে দেন। মোবাইলে মেসেজ দিলে পরে কোটি মেসেজ একসঙ্গে যায় কিনা বলো? চলে যায়। এরকম মেসেজ কি রাসূলকে দেওয়া সম্ভব কিনা বলো? সম্ভব। আমার বন্ধুগণ, রাসূল সেই সালামের জবাবগুলো দেন। মাসখানেক আগে আল্লাহ পাক আমার এবার খুব সহজ করে সুন্দর সুযোগ দিয়েছিলেন। এই দুনিয়াতে একটা জায়গা আছে, যে জায়গার কথা রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল বলেছেন, ওই যে আমার মিম্বার রে সাহাবীরা, এই যে আমার ঘর, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এইটুকু অংশ জান্নাতের টুকরা। আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। যেটা বলি আমি, আরো জোরে আমি। 10 মিনিটের বেশি সময় পাওয়া যায় না, সিরিয়াল ধরে ধরে সেখানে থাকতে হয়। 10 মিনিট হলে করে সব আবার শোনায় দেয়, আবার নতুন করে আবার সবাই চলে আসে।
শেষ রাত্রি বেলা সুযোগ মিলে দিল আল্লাহ তাআলা। প্রবাসী কিছু ভাই আমার দেশে সেখানে চাকরি করে আমাকে দেখেই চিনতে পারলো, আমাকে আস্তে করে বসলো, হুজুর এখানে বসেন, দেখি কি ব্যবস্থা করা যায়। সেখানকে প্রশাসনিক কর্মকর্তাকে জানালো, হুজুর আমার দেশের একজন হুজুর আসছে, বেশি বেশি বলে ফেলছে, বেশি পাম দিয়ে ফেলছে, আমি এত কিছুই না। আমার ব্যাপারে শোনার পরে প্রশাসনিক কর্মকর্তার কাছে এসে আমাকে হাতে ধরে নিয়ে আমার নবীর ঘরের দেওয়ালের সাথে কবরের দেওয়ালের সাথে প্রথম কাতারে আমাকে বসায় দিচ্ছে। বসে বাম দিকে তাকাই রাসূল, ডান দিকে তাকায় আমার নবীর মিম্বার, ঠিক মাঝখানে বসে আছি। আমার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি, শ্রেষ্ঠ প্রতিক্রিয়া আমি আপনাকে বলছি আজকে। ওই জায়গায় যখন বসে থাকলাম যেন আমি বেহেশতের সুঘ্রাণ পাচ্ছি। বাম দিকে আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূল শুয়ে আছেন, সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডান দিকে তাকায় আমার নবীর মিম্বার, আমার নবী বলেছেন জান্নাতের টুকরা রিয়াদুল জান্নাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ওই কবরে যেখানে তিনি শুয়ে আছেন ওই জায়গায় তিনি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন আমাকে বলেন না। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন সর্বশেষ কথা ছিল, ও আমার আয়েশা, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিতেছি, আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা অন্তত যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই দিনে জিকির করার দরকার আছে না নাই বলেন? আমরা জিকির করবো, চোখের পানি ফেলে কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করা। হারাম কোনো রিজিকের দিকে যাওয়া যাবে না। রক্তটাকে হালাল রিজিক দিয়ে রক্তকে হালাল বানায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 18 মিথ্যাচার জীবন বর্জন করা। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো অহংকার, আত্মগরিমা বর্জন করতে হবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 সর্বশেষ হলো তাকওয়া অর্জন করা, আল্লাহকে সবার চাইতে বেশি ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 10টা গুণ যদি কোনো বান্দার মধ্যে থেকে থাকে, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোর আত্মশুদ্ধির জন্য এই 10টা পন্থা তোর জীবনে আনতে হবে, তোর নফসটা শুদ্ধ হয়ে যাবে। আর যে বান্দার নফসটা শুদ্ধ হয়ে যাবে সে কি ফেল মারবে না, পাস করবে? বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে সে সফল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট করে শেষ করলাম, সোজা এখন 1 বাজে। বলবো? শুনবেন? আগ্রহ আছে আপনাদের? কতক্ষণ শুনবেন আপনারা? সারা রাত জানাজা সহ? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাকিবিল্লাহ হয়ে গেছিলেন তো সবাই না? জি, অত্যন্ত বিনয়ী মানুষ, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, আপনি উঠতেছেন কেন? বসেন, একটু বসেন। রাত হয়েছে, আমরা একসঙ্গে দোয়া করবো। তারপর বলছেন না? ও তারপর না, খুব কষ্ট পাচ্ছে না। এটা এখন এরকম আর হয় না, মানুষ থাকে ওই মানে কি বলে, তারপর বলেই যে থাকবে এমনটা না। মানুষ আগের মতো আর না, মানুষের সেই সময়টা খুব কম। বসে তো আমি সাথিয়া থেকে আসতে বসে আমরা আর একটু সময় আমরা একটু চেয়ে নিচ্ছি। মাহফিল কমিটি আমাকে একটু আবদার করেছেন, মাদ্রাসার মাহফিল এটা অনেক সুন্দর, আমার উপরে বলে গেছে 4 তলা চতুর্দিকে বিল্ডিং। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই কমপ্লেক্সকে মাদ্রাসাকে কবুল করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ব্যাগকে গিয়েছিল ভিতরে, চাদর করে এটা চাদর ব্যাগ যাবে, যে যা পারে আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। জিকির করি লা ইলাহা।
একজন ভাই দিয়েছেন 10,000 টাকা, নাম প্রকাশ অনিচ্ছুক, আল্লাহ কবুল করে নেক মঞ্জুর। আরেকজন ভাই দিয়েছেন 10,000, আল্লাহ কবুল করে নেক মঞ্জুর করে আপনার মতো মাফ করুন। আচ্ছা, আপনি এলাকায় কি দোয়া হয় না? এলাকায় দোয়া হয়, দোয়া না করে যাচ্ছেন কেন? আব্বা আমার জন্য দোয়া আছে না? বসে